সূরা হজ ৭৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নাল্লাহা সামিউম বাসির, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তাহলে সবকিছু শোনেন, সবকিছু দেখেন, তাহলে কানও আছে, আল্লাহর কি আছে, চোখও আছে। এবার আসেন সূরা ফাতাহ 10 নম্বর আয়াত। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা একরামরা আনুগত্যের বায়াত গ্রহণ করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওগো নবী, আপনার সাথে যারা আনুগত্যের বায়াত, আনুগত্যের শপথ গ্রহণ করছে, ওরা শুধু আপনার সাথে নয়, ওরা স্বয়ং আমি আল্লাহর আনুগত্যের বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সুতরাং ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুতরাং আমার হাত তাদের হাতের উপরেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আছে কিনা? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে আল্লাহর কি আছে। আপনারা শোনেন নাই, ওই যে রমাদান মাস চলে গিয়েছিল, রমাদান মাসে আপনাদের খতিব সাহেব বক্তব্য দিচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের কোনো নেকি দিবেন না, রোজাদারের জন্য আছে পুরস্কার। শুনেছেন না? রোজাদারের কোনো নেকি দিবেন না, রোজাদারের আছে কি পুরস্কার। কে দিবেন? ওই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাত দ্বারা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আছে। তাহলে আমরা পাইলাম কি, আল্লাহর কান আছে, আল্লাহর কি আছে, চোখ আছে দেখার জন্য। আবার পাইলাম কি, আল্লাহর হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই আসমান এবং জমিন সৃষ্টি করেন। শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কি করেছেন? আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করে শুক্রবার জুম্মার দিন আসরের একটু পরে, মাগরিবের একটু আগে, আসরের একটু পরে, মাগরিবের একটু আগে, এই যে একটা মধ্যবর্তী সময়ে, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশে এভাবে করে হাত বুলালেন, মাসা করলেন। সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। এভাবে করে হাত বুলালেন, পিঠে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত আগত যত মানব জাতি আসবে এই পৃথিবীতে, সমস্ত মানব জাতির রূহ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বের করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন এবং সামনের রূহ জাতি, সব মানব জাতির রূহগুলো আছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সাক্ষ্য স্বীকৃতি নিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই একযোগে উত্তর দিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন এই স্বীকৃতি গ্রহণ করেছি তোমরা কি তা জানো? কেন এই স্বীকৃতি গ্রহণ করেছি তোমরা কি তা জানো? যাতে করে কিয়ামতের ময়দানে, বিচারের কাঠগড়ার দিন এ কথা তোমরা না বলতে পারো যে আমরা এই তাওহীদ বিষয়ে, এই একত্ববাদের বিষয়ে, আল্লাহ সম্পর্কে আমরা কিছুই জানতাম না, এই কথা যেন না বলতে পারো। সেই কারণে এই স্বীকৃতি আমরা গ্রহণ করেছি, সেই স্বীকৃতি গ্রহণ করেছি। কে বলছেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে কি বুলালেন? সূরা আল আরাফ কত নম্বর আয়াত বললাম? 112 ও 172 কি বুলালেন? আল্লাহর হাত আছে। তাহলে হাত পেয়েছেন। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, আল্লাহর কান আছে, তারপরে কি চোখ আছে, তারপরে কি হাত আছে। এবার আসেন আল্লাহর পা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কলম 42 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইকশাফু আন সাকিন ইয়াদউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনের কথা তোমরা স্মরণ করো, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আসব এবং আমার এই পায়ের নলা উন্মোচিত করব, পায়ের গুছা উন্মোচিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পা আছে? কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহর পা আছে। যারা বলছে আল্লাহ নিরাকার, নিরাকার বোঝে ওরা কি নিরাকার বোঝে? নিরাকার কি বলেন তো, একটা দুটো বলতে পারবেন? বাতাস, এই যে বাতাস কি রকম বলে? বাতাসের রং কি? বাতাসের হাত পা চোখ মুখ কান কিছু আছে? তাহলে এই হচ্ছে নিরাকার। তা আল্লাহর তো সব আমরা পাচ্ছি, আল্লাহ সব পাচ্ছি না? আল্লাহ কে বলছেন? এটা আল্লাহই বলে দিচ্ছেন। তাহলে এখানে যেটা দেখলাম, আল্লাহ এসে কি করেন কিয়ামতের দিন? তার পায়ের গুছা উন্মোচিত করেন, উন্মোচিত করে বলেন যে কি, ফাসাজুদু, সেজদা কর, সেজদা দে। কাদের বলে? সমস্ত মানব জাতি এবং জিন জাতির
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তুলবেন কিয়ামতের ময়দানে, তাদেরকে সামনে নিয়ে এটা বলবেন, সেজদা কর। সবাই সেজদা করবে। যারা এই দুনিয়াতে সেজদা করত, সালাত আদায় করত যারা, তারা সেজদা করতে পারবে, বলি সুবহানাল্লাহ। আর যারা সেজদা করতে পারতো না, সেজদা করে না, তাদের পিঠটা ঠিক এইভাবে সোজা থাকবে তক্তার মতো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে তক্তার মতো শক্ত থাকবে, ও আর কি করতে পারবে না, বাঁকা করতে পারবে না, ও আর কি করতে পারবে না। আপনারা শুনছেন তো? তাহলে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটা আসছে যে তার পিঠ কেমন হবে, তক্তার মতো হবে, ও আর সেজদা দিতে পারবে না। এখান থেকে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ, তাহলে এখানে যেটা আমাদের যেটা মূল প্রয়োজন, আমরা দেখলাম যে আল্লাহর কি আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7384, সহিহ বুখারী হাদিস নম্বর 7384। সাহাবা একরামরা প্রশ্ন করলেন। আচ্ছা, এর আগে আরেকটা হাদিস আমরা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জান্নাতীদেরকে জান্নাতে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, জান্নাতীদেরকে জান্নাতে আর জাহান্নামীদেরকে জাহান্নামে যখন প্রবেশ করাবেন, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীদেরকে যখন সব জাহান্নামের ভিতরে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সব যখন পরিপূর্ণ, জাহান্নাম এখনো পরিপূর্ণ না। জাহান্নামী মানুষ সব চলে গিয়েছে, 1999 জন করে যাবে জাহান্নামে। এরপরে জাহান্নাম বলবে যে আল্লাহ আরো কিছু আছে নাকি? তখন আল্লাহ বলবেন কি, আল্লাহ কি করবেন, আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন, আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবেন কদ কদ কদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, এখন আমি পরিপূর্ণ। কে বলবেন? জাহান্নাম। কে বলবেন? জাহান্নাম বলবেন, জাহান্নাম বলবেন। আচ্ছা, আল্লাহ কি ঢুকালেন জাহান্নামের ভিতরে? আল্লাহর পা আছে? আমরা দেখলাম আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহ মানুষের সাথে কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরামরা গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলুন, একটু বলুন যে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ কেমন দেখতে পাও? কেমন দেখা যায় আপনাদের বলেন তো? আপনারা কোনো সমস্যা হয় দেখতে? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেঘমুক্ত আকাশে সূর্যটা কেমন তোমরা দেখতে পাও? কেমন দেখতে পাই আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া দিন আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন বান্দারা ঠিক ওভাবেই করে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর যদি আকার না থাকে, আল্লাহর দেখবে কি করে? বাটপাড়েরা এগুলো দেখে না, বাটপাড়েরা এগুলো দেখে না।